আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশার ঘরের মধ্যে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার কুলের মধ্যে বিশ্ব নবী ঘুমায় আছেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর চেহারা মুবারকের মধ্যে তাকায়। এবার আম্মা জান আয়েশা মনে মনে ভাবেন, আল্লাহর নবীর চেহারা এত সুন্দর, বিশ্ব নবী এত সুন্দর চেহারা, কিন্তু হায় আফসোস বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবী থেকে বিদায় নেবেন। বিশ্ব নবী যখন এই পৃথিবী থেকে বিদায় নেবেন, বিশ্ব নবীর মায়ের উম্মতেরা হায় নবী, হায় নবী, নবী নবী বলে তখন আফসোস করতে থাকবে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনার সাহাবীরা এবং বিশ্ব নবীর মায়ার উম্মতেরা বিশ্ব নবীর বিচ্ছেদের যন্ত্রণায় ইয়েতিম হয়ে নবী নবী বলে শুধু কান্না করবে। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে এমন দুঃখ পেলেন, এমন কষ্ট পেলেন, হঠাৎ করে আম্মা জান আয়েশার চোখের পানি তখন বিশ্ব নবীর চেহারা মুবারকের মধ্যে পড়ে গেছে। আল্লাহ নবীর এবার ঘুম ভেঙে গেল। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা গো, ও আয়েশা, কেন তুমি কান্না করতেছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার কান্নার কারণ হলো গো নবীজি, আপনি যখন এই পৃথিবী থেকে বিদায় নেবেন, আপনার ইন্তেকালের কথা যখন স্মরণ হয়ে গেছে, আমি আয়েশা চোখের পানি আর আটকায় রাখতে পারলাম না। আল্লাহ নবী আবার আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা, ও আমার আয়েশা, বলো না দেখি, একজন মানুষ যখন মারা যাবে, মানুষ মারা যাওয়ার পরে তার সব চাইতে ভয়াবহ অবস্থা হবে কোনটা? ও আমার বানিয়াচঙ্গের মুসলমানেরা শুনো, ভালো করে লক্ষ্য করে দেখো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা, আল্লাহর নবীর কথার জবাবে তখন বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, ওগো নবীজি, আমি আয়েশা আপনি এবং আল্লাহর চাইতে বেশি জানি না, আল্লাহ এবং তার রাসূল বেশি ভালো জানেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা, তুমি অনুমান করে বলো, অনুমান করে বলো, মানুষ মারা যাওয়ার পরে সব চাইতে ভয়াবহ অবস্থা হবে কোনটা? এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তখন ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই পৃথিবী থেকে একজন মানুষ যখন মারা যাবে, তার ছেলেরা যখন কান্না করবে, তার মেয়েরা যখন কান্না করবে, ও আমার আদরের আব্বা, ও আমার আদরের আম্মা, আব্বা আব্বা আম্মা আম্মা করে যখন কাঁদবে, ওগো নবীজি, এই অবস্থাটা হলো সব চাইতে ভয়াবহ অবস্থা। আল্লাহ নবী বলেন, সাদাকতে, হে আয়েশা, তুমি সত্য বলেছো, এবার বলো না আর ভয়াবহ অবস্থা আর আছে কি নাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, একজন মানুষ যখন মারা যাবে, মানুষ মারা যাওয়ার পরে ওই মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের মধ্যে যখন সমর্পণ করা হবে, ওগো নবীজি, এই অবস্থাটা হলো সব চাইতে ভয়াবহ অবস্থা। আল্লাহর নবী বলেন, আয়েশা, ও আমার আয়েশা, সাদাকতে, ও আয়েশা, তুমি সত্য বলেছো। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা শুনো, এর চাইতে ভয়াবহ অবস্থা আমি বিশ্ব নবীর কাছ থেকে শুনো। আয়েশা, এর চাইতে ভয়াবহ অবস্থা হলো একজন মানুষ যখন মারা যাবে, মানুষ মারা যাওয়ার পরে তাকে যখন গোসল করানোর জন্য একটা কাঠের মধ্যে যখন শোয়ানো হবে, ও আয়েশা, তার কাপড় যখন তার গা থেকে খোলা হবে, ওই সময় তখন ডাক দেয়া বলবে, মানুষেরা রে, ও আমার মানুষেরা, আমার গা থেকে তোমরা আস্তে করে আমার পাঞ্জাবিটা গুলো, হ্যাঁ মানুষেরা, আমার গা থেকে আস্তে করে আমার লুঙ্গিটা গুলো, আমার সেলোয়ারটা গুলো, আস্তে করে আমার শার্টটা গুলো, আস্তে করে আমার গেঞ্জিটা গুলো। ও মানুষেরা, তোমরা শুনে রাখো, আজরাইল যখন আমার রূহটা দিয়েছিল, আজরাইল আমার রূহটা নেওয়ার পরে আমার এত কষ্ট হয়েছিল, এই কষ্টের কারণ আমি এখনো বলতে পারি নাই। তোমরা যখন জোরে টান দাও, জোরে টান দেওয়ার পরে আমি আবার পূর্বের মতো, আগের মতো কষ্টের মধ্যে আমি পড়ে যাই। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা,
ও আমার আয়েশা শুনো, একজন মানুষ যখন মারা যাবে, মানুষ মারা যাওয়ার পরে তাকে যখন গোসল দেওয়ানো হবে, গোসল করানোর জন্য তার শরীরের মধ্যে যখন গরম পানি ঢেলে দেওয়া হবে, বড়ই পাতা গরম জল করা হয় কিনা? আরো জোরে বলেন না ভাই আমার। ওই মানুষের শরীরের মধ্যে যখন গরম পানি ঢেলে দেওয়া হয়, ওই সময় ওই ব্যক্তি তখন ডেকে বলে, মানুষেরা রে, ও মানুষেরা, আমার শরীরের মধ্যে এত বেশি গরম পানি ঢেলে দিও না। ও মানুষেরা তোমরা শুনে রাখো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রূহটা যখন নিয়েছিলেন এত কষ্ট হয়েছিল, আবার যখন তোমরা গরম পানি ঢেলে দাও, এত বেশি ঠান্ডা পানি যখন ঢেলে দাও, আমার মনে হয় আজরাইল যখন রূহ বের করেছিল, ওই যে আমার কষ্ট হয়েছিল রে মানুষ, ওই কষ্টের মধ্যে আমি আগের মতো পড়ে যাই। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখুন, ওই মানুষটাকে যখন কাফন পরানো হয়, কাফন পরানোর পরে এবার লক্ষ্য করে দেখুন, ওই মানুষটাকে কাফন পরানোর পরে তার মুখকে যখন বন্ধ করে দেওয়া হয়, তার মুখ বন্ধ করে দেওয়ার পরে এবার ওই মানুষটা তখন ডাক দেয়া বলে, মানুষেরা রে, শেষবারের মতো আমার আত্মীয় স্বজনকে দেখার জন্য দাও, আমার সন্তান, আমার আদরের সন্তানকে দেখার জন্য দাও। ও মানুষেরা, আমার আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, আমার আব্দুল্লাহকে শেষবারের মতো দেখার জন্য দাও, আমার আব্দুর রহমানকে শেষবারের মতো দেখার জন্য দাও। একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার বিবি তখন ডাক দেয়া বলে, মানুষেরা রে, শেষবারের মতো আমার আদরের স্বামীকে দেখার জন্য দাও। স্ত্রী তখন বলে, শেষবারের মতো আমার স্বামীকে দেখার জন্য দাও, শেষবারের মতো আমার আদরের ভাইকে দেখার জন্য দাও, শেষবারের মতো আমার আব্বাকে দেখার জন্য দাও, শেষবারের মতো আমার আম্মা জানকে দেখার জন্য দাও। কারণ আজকের দিনের পর থেকে কিয়ামত পর্যন্ত আমার আম্মার সাথে আর দেখা হবে না, আমার আব্বার সাথে আর দেখা হবে না, আমার ভাইয়ের সঙ্গে আর দেখা হবে না। ও মানুষেরা, এই জন্য আমার কাফনটা খুলে দাও। আমার কাফনটা যদি তোমরা খুলে দাও, তাহলে শেষবারের মতো আমি আমার বিবিকে দেখতে পারবো, শেষবারের মতো আমি আমার সন্তানকে দেখতে পারবো, শেষবারের মতো আমি আমার আত্মীয় স্বজন তাদেরকে দেখতে পারবো। ও আমার মুসলমান ভাইয়েরা, ও বানিয়াচঙ্গের মুসলমানেরা, ভালোভাবে লক্ষ্য করে দেখুন, ওই মানুষটা যদি জাহান্নামী হয়ে যায়, ওই মানুষটা যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে কোশ্চিন কালেও একজন জান্নাতি মানুষের সঙ্গে তার দেখা হবে না। কথা বলেন ঠিক কিনা? আর ভাগ্যক্রমে ওই মানুষটা যদি জান্নাতি হয়ে যায়, তাহলে দুনিয়ার মধ্যে যে বিদায় নিল, ওই মানুষটার দুনিয়ার মধ্যে আর দেখা হবে না। কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের মাঠে ওই ব্যক্তির তখন দেখা হবে জান্নাতের সিঁড়িতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই মুর্দাটা চিৎকার করে তখন ডাক দেয়া বলে, মানুষেরা রে, শেষবারের মতো আমার আত্মীয় স্বজনকে দেখার জন্য দাও। আমার মুখটা তোমরা ডেকে দিও না, আমার মুখটা তোমরা বন্ধ করে দিও না। কারণ আমার সন্তান, আমার আদরের সন্তান আমার আব্দুল্লাহকে দেখার জন্য দাও। আব্দুল্লাহ যদি মারা যায়, আব্দুল্লাহ তখন বলে, মানুষেরা রে, শেষবারের মতো আমার আম্মাকে দেখার জন্য দাও। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, কিন্তু এই মুর্দা ব্যক্তির চিৎকার কেউ কখনো শুনবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, পক্ষান্তরে লক্ষ্য করে দেখুন, একজন মানুষ যদি জান্নাতি হয়ে যায়, এই জান্নাতি মানুষটা তখন আবার ওই সমস্ত মানুষকে তখন ডাক দেয় বলে, মানুষেরা রে, ও আমার মানুষেরা, তোমরা দেরি করে কোনো লাভ নাই। কেন দেরি করে আমাকে দাফন করছো? ও মানুষেরা, তাড়াতাড়ি আমাকে দাফন করে ফেলো। কারণ তাড়াতাড়ি দাফন করলে আমি যে কবর জগতের মধ্যে যাব, এই কবর জগতের মধ্যে আমার জন্য শুধু শান্তি অপেক্ষা করছে। বলেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, এই কবরের জন্য ওই ব্যক্তি মানুষকে বলে, তাড়াতাড়ি আমাকে দাফন করে ফেলো, কারণ কবরের মধ্যে আমার জন্য শান্তি অপেক্ষা করছে। এই কবরটা কারো জন্য জান্নাতের বাড়ি হয়, আবার কারো জন্য জাহান্নামের বাড়ি হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার,
এই কবরের মধ্যে একজন মানুষ যখন যায়, মানুষ যাওয়ার পরে ফেরেশতারা প্রশ্ন করবে কিনা? আর একটু জোরে বলেন না। ফেরেশতারা প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি? মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখায় বলা হবে, ও কবরবাসী, ও আল্লাহর বান্দা, বলো না দেখি এই মানুষটা সম্পর্কে তোমার কি ধারণা? লক্ষ্য করে দেখুন, ওই মানুষটা যদি বদকার হয়, ওই মানুষ যদি জীবনে কোনোদিন নামাজ না পড়ে, জীবনে যদি কোনোদিন রোজা না রাখে, সব সময় যদি সুদ খায়, ঘুষ খায়, সব সময় জিনা ব্যভিচার করে, মোট কথা ওই ব্যক্তি যদি গুনাহগার হয়, ওই গুনাহগার ব্যক্তি কি জবাব দিতে পারবে নাকি? না, ওই গুনাহগার ব্যক্তি কোশ্চিন কালেও জবাব দিতে পারবে না। এমনি ওই ব্যক্তি ফেরেশতার এই তিনটা প্রশ্নের জবাবে তখন বলবে, লা আদ্রি, হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি, না আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এমনি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পক্ষ থেকে তখন আওয়াজ দেওয়া হবে, গাইবি আওয়াজ দেওয়া হবে, কাযাবা আবদি, কাযাবা আবদি। ফেরেশতারা রে, আমার বান্দা মিথ্যা বলেছে। ও ফেরেশতারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দাকে তোমরা জাহান্নামের পোশাক পরায়া দাও। বলেন না নাউযুবিল্লাহ। ফেরেশতারা রে, আমার বান্দার কবরকে জাহান্নামের সাথে সংযোগ করে দাও। বলেন না নাউযুবিল্লাহ। ও ফেরেশতারা, আমার বান্দাকে তোমরা, আমার বান্দার যে কবর রয়েছে, ওই কবরের মধ্যে তোমরা আগুন জ্বালায়া দাও। বলেন না নাউযুবিল্লাহ। ভাইরা আমার, পক্ষান্তরে লক্ষ্য করে দেখুন, একজন আল্লাহর বান্দা যদি জান্নাতি মানুষ হয়, একজন আল্লাহর বান্দা যদি নেককার মানুষ হয়, নেককার মানুষ হওয়ার কারণে ওই আল্লাহর বান্দা যখন প্রশ্ন শুনবে, মার রাব্বুকা, তোমার রব কে? ওই ব্যক্তি বলবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। বলেন না, আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। ভাইরা আমার, ওই বান্দাকে যখন প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, বলো না দেখি তোমার দিন কি? বলবে, দিন ইয়াল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। আবার যখন আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখায় যখন বলা হবে, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর বান্দা রে, বলো না দেখি ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? ওই ব্যক্তি যদি নেককার হয়, ও আমার মুসলমান ভাইরা, ওই ব্যক্তি যদি নেককার হয়, নেককার হওয়ার কারণে ওই ব্যক্তি তখন ডাক দিয়া বলবে, হাযা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি তখন ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, তিনি হলেন আমাদের সরদার, আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাকায় দেখুন, এমনি আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন গায়বী আওয়াজ দিয়ে বলবেন, সাদাকা আবদি, সাদাকা আবদি। ফেরেশতারা রে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। ও ফেরেশতারা, আমার বান্দার কবরের মধ্যে তোমরা জান্নাতের বিছানা বিছায়া দাও। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা রে, আমার বান্দাকে তোমরা জান্নাতি পোশাক পরায়া দাও। ও ফেরেশতারা, শুধু তাই নয়, আমার বান্দার যে কবর রয়েছে, এই কবরটাকে তোমরা জান্নাতের সাথে সংযোগ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। ভাই আমার, এবার শুন, লক্ষ্য করে দেখুন, এই যে মৃত্যু, প্রত্যেক মানুষের ওই মরণ আছে কি নাই? প্রত্যেক মানুষের মরণ আছে। এই যে মরণ, এই মরণ থেকে কোনো মানুষ পালাতে পারবে না। কেউ যদি বলে, আমি যদি অট্টালিকার মধ্যে থাকি, আমি যদি সুদৃঢ় অট্টালিকার মধ্যে থাকি, তাহলে মনে হয় মালাকুল মউত আমার কাছে আসবে না। এটা কি এরকম নাকি? যে কোনো জায়গার মধ্যে থাকেন না কেন, ফেরেশতা আপনার কাছে আসবেই আসবে। আমার ভাইরা, আল্লাহ কুরআনের মধ্যে বলেন, ইন্না লিল্লাহ। আমি আমার ভাইকে এত বেশি শ্রদ্ধা করি, আসলে আমি লক্ষ্য করি নাই। কেউ তো আমারে বলা উচিত ছিল, এরকম একজন বড় মানুষ, উনারে আসলে এখানের মধ্যে বসাইয়া আমার মতো ছোট মানুষের বিয়াদবি হইছে। যাক, আলহামদুলিল্লাহ। আমি ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন সারা বিশ্বের জন্য উনাকে কবুল করেন। সবাই বলে আমিন। আল্লাহ পাক আমাদের এই হবিগঞ্জের উজ্জ্বল নক্ষত্র, শুধু হবিগঞ্জ নয়, আমাদের এই দেশের উজ্জ্বল নক্ষত্রকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সারা বিশ্বের সমস্ত আনাচে কানাচে
দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।